নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এই বেলটা দিয়ে শরবত তৈরি করব। শরবতটা বেল চামচের সাহায্যে তুলে নিচ্ছি। বেলের শরবত তৈরি করব। বাবা এই তো যুদ্ধ করতে আসছে। বেল তো শরীরের জন্য খুব উপকার। তা আমার বাবু সোনা শুধু বেল খেতে পারে না, তাই ওর জন্য শরবতের ব্যবস্থা। ছোটোবেলায় এরকম শরবত অনেক খাইছি, কিন্তু আসলে ছোটোবেলাটা আর বড়োবেলাটার সাথে মেলে না। ছোটোবেলায় মা এইভাবে তৈরি করে খায় তো, আর এখন আমার তৈরি করে খাওয়া লাগবে। ছোটোবেলা বড়োবেলা অনেক পার্থক্য। বেলটা কাটিয়ে নিয়ে আর ভালো করে একটু চটকে নিচ্ছি। চটকে নিয়ে ওর ভিতর দিয়ে দিলাম একটু জল। দুধ দিয়ে তৈরি করব, আগে একটু জল দিয়ে নরম করে নিচ্ছি, তারপরে দুধ দেবো এর ভিতরে। আর একটু দিলাম, দিয়ে এই যে এর ভিতরে যে এই জিনিসগুলো আছে এগুলো তুলে ফেলবো এখান থেকে। এই যেভাবে তুলে ফেলতেছি, এটা সেকনি দিয়ে করলেও হয়, কিন্তু আর সেকনিতে মাখানোর ইচ্ছে নেই। এই যে এগুলো বিসি, তারপরে এই যে কি একটা সিটে সিটে মতো থাকে এর ভিতরে, ওইগুলো যদি গালে বাঁধে তাহলে তো খাওয়া একেবারে শেষ। তাই এগুলো পরিষ্কার করে শরবত তৈরি করে দেবো। যেভাবে হোক বাচ্চাদের খাওয়ানোর জন্য তো একটু টেকনিক অবলম্বন করা লাগে, তাই আর কি। আমারটুকু আমি খেয়ে নিছি। আমি তো যে কোনো ফল আমি ভীষণ পছন্দ করি। সব তোলাই গেছে, এর ভিতরে যে ময়লা আবর্জনা ছিল সব তুলে ফেলেছি। এবার দিয়ে দিলাম দুধের ভিতরে, দিয়ে এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, এক্সট্রা স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি একটু। চিনি না আমার গুড় দাও। চিনি দেবো না তাই বলতেছো? আচ্ছা তাহলে দাও, একটু দানা গুড় দাও। ও গুড় আইনে রেখেও দিছো? এই দানা গুড়। দানা গুড় দিয়ে এর কালারটাই চেঞ্জ হয়ে গেল। কত সুন্দর কালার হয়েছে না? এবার তো শুধু খাওয়ার দরকার। এই গুলাসি আর ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। এবার পরিবেশনের পালা। ঢেলে দিই গিলাসের ভিতরে। তাও একটু থেকে গেল না, এইটুকু আমার পারিশ্রমিক। নাও তোমার তা রেডি, খাইয়ে জানাও কেমন হয়েছে। কেমন হইল? সেই স্বাদ, সেই স্বাদের ছড়াছড়ি।